আসুন আজকের আলোচ্য বিষয় হলো ট্রেন্ড, যেটা কিনা আপনাদের থেকে অনেকটা লুকোনো হয়। তা ট্রেন্ড কথাটার মানে কি? ট্রেন্ড কথাটার মানে হচ্ছে, দেখবেন কখনো মার্কেট হয় উপরে যায়, নয় নিচে যায়, নয় একটা সাইডওয়েজ মানে একটা জায়গাতে থাকে। ট্রেন্ড সব সময় কিন্তু তিন প্রকার হয়। এক হচ্ছে আপ ট্রেন্ড, দুই হচ্ছে ডাউন ট্রেন্ড এবং তিন নম্বর হচ্ছে সাইডওয়েজ। এবার কখন ডাউন ট্রেন্ড আর কোনটাই বা সাইডওয়েজ আমরা কিভাবে বলবো, আমরা কিভাবে বুঝবো, আসুন সেটা দেখে নিই। আপ ট্রেন্ড কথাটার মানেই আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই, মার্কেট কি হচ্ছে আপওয়ার্ড ডাইরেকশনে যাচ্ছে। যখন এরকম মার্কেট আপওয়ার্ড ডাইরেকশনে যাবে তখন আমরা তাকে আপ ট্রেন্ড বলবো। কিন্তু শুধু এরকম একটুখানি আপওয়ার্ড গেলে হবে না, এই যে ডাউন হলো আবার আপ হবে, এই যে ডাউন হলো আবার আপ হবে, এটাকে আমরা বলবো আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডে কি হচ্ছে, এই দেখুন, এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে এগেন লো, এটা হচ্ছে হাই, হচ্ছে লো এবং এটা হাই। দেখুন মার্কেট কিন্তু একবারও তার পুরনো হাইকে কখনো ডিসরেসপেক্ট করেনি, বা মার্কেট কিন্তু একবারও তার পুরনো লোকে কিন্তু নিচের দিকে ভাঙতে পারেনি। মার্কেট উঠেছে, রিট্রেসমেন্ট, এই যে ডাউন সাইড হয়েছে এটাকে কিন্তু রিট্রেসমেন্ট বলে। রিট্রেসমেন্ট করলো, আবার ওপর দিকে গেল, আবার আরেকটু রিট্রেসমেন্ট করলো, আবার ওপর দিকে গেল। এবার এই জায়গাটা অনেক কঠিন বলা হয়, আমি আপনাকে একদম সোজা সিম্পল বুঝিয়ে দিচ্ছি। দেখুন আমি বাংলায় ভিডিও করছি তো, এই জায়গাটা আপনি দেখুন, ঠিক যদি এইটুকুনি জায়গা আপনি ধরেন, দেখবেন এই জিনিসটা করা আছে, দেখতে পাচ্ছেন এটা কি আছে? এটা হচ্ছে ইংরাজির অক্ষর এন, এন ফর নেক্সট, ইংরাজি অক্ষর এন মনে হচ্ছে। আচ্ছা, এতখানি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা ডাউন ট্রেন্ড সম্বন্ধে একটু জেনে নিই। যদি না বুঝতে পারেন একটু এগিয়ে যান, বুঝে যাবেন। খুব সিম্পল একদম জিনিসটা। এবার আমরা বুঝে নিই ডাউন ট্রেন্ড কাকে বলে। ডাউন ট্রেন্ড যখন হবে তখন ঠিক তার উল্টো জিনিসটা হবে। দেখুন ঠিক তার উল্টো, এটা কি হলো হাই, এটা হাই, এবং তাহলে এটা কি আসছে লো, লো, লো। তার মানে এটা কি হলো, একবারও এটাকে ডিকোড করুন সব সময়, প্রিভিয়াস হাইকে ভেঙে কখনো কি ওপরে উঠতে পারলো না। প্রিভিয়াস যে লো তার থেকেও কি বেশি লো বানালো? অবশ্যই বানালো, তাই জন্য এটা ডাউন ট্রেন্ড। বোঝাতে পারলাম? এই দেখুন, এইটা কি একটা, এইটা লো, ওপরে গেল, নিচে এলো, আবার ওপরে গেল, এই যে নিচে এলো আবার ওপরে গেল, তার মানে এইটা কি কি আছে, এটা হচ্ছে আপ ট্রেন্ড। বুঝতে পারছেন তো কোনটা আপ ট্রেন্ড আর কোনটা ডাউন ট্রেন্ড? আমার মনে হয় আপনি খুব ভালো বুঝতে পারবেন। এবার এই জায়গাটাতে একটা জিনিস লক্ষ্য করবেন, যেটা বুঝতে খুব অসুবিধা হয়, দেখবেন খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি। এটা হচ্ছে, আগেরটা কি বলেছিলাম, এন, আর এটা কি দেখুন বাংলার কি দ। এই এন আর ড এর ফর্মুলা যদি আপনি না বুঝতে পারলেন তাহলে প্রচন্ড কষ্ট হবে ট্রেন্ড আইডেন্টিফিকেশন করতে। আসুন এবার আমরা দেখে নিই তাকে সাইডওয়েজ মার্কেট বলে, তারপর আমরা চার্টে দেখব। আপনার সামনে যেটা আমি এখন ড্র করলাম এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেটটা আসুন বুঝে নিই। দেখুন একটা বাস্কর মধ্যে এই লাল লাইনটা আর যদি সবুজ লাইনটা ধরি, দেখুন একটা বাস্ক হয়েছে, বক্স। বক্সের মধ্যে যখন মার্কেট আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন করতে থাকে, মানে একই রেঞ্জে যখন মার্কেট ঘোরাফেরা করতে থাকে, তখন আমরা তাকে কিন্তু সাইডওয়েজ মার্কেট বলি। সাইডওয়েজ মার্কেটটা কিন্তু অপশন বায়ারদের জন্য প্রচন্ড 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 রকম খতরনাক একটা জিনিস। আর সাইডওয়েজ মার্কেট কিন্তু প্রচন্ড রকম বোরিং একটা। আর হ্যাঁ, 67% টাইম কিন্তু শেয়ার বাজার সাইডওয়েজ থাকে, এটা সব সময় মাথায় রাখতে হবে। শেয়ার বাজার কিন্তু
প্রচন্ড পেশেন্সের জিনিস। আমি আমার ভিডিও খুব আস্তে আস্তে বানাচ্ছি, যারা খুব পেশেন্সফুল তারাই আমি জানি যে লাস্ট অবধি দেখবে। আর যারা লাস্ট অবধি দেখবে ভিডিওর লাস্টে কিন্তু অনেক কিছু শিখে আপনি বাড়ি যাবেন, এটুকুনি আমি বলতে পারি। এটুকুনি 100% শিওর যে আপনি অনেকটা কিছু শিখে যাবেন। তাহলে আমি কি শেখালাম একটু বলুন তো? ভিডিওটি পজ করে একটু বলার চেষ্টা করুন। আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড মানে কি? লো, লো এর ওপরে একটা হাই মারলো, হাই এর ওপরে আবার একটা ছোট্ট লো মারলো, কিন্তু প্রিভিয়াস লোটা ভাঙতে পারলো না, আবারও নতুন হাই বানালো। ডাউন ট্রেন্ড মানে কি? ডাউন ট্রেন্ড মানে হচ্ছে মার্কেটটা উপর থেকে শুরু হলো, খানিকটা নিচে এলো, এসে একটুখানি আবার ওপরে গেল, কিন্তু এতটাও ওপরে যায়নি যে প্রিভিয়াস মানে আগে যতটা হাই গেছিল ততটা যেতে পারেনি। তারপর দেখা গেল ওখান থেকে পড়লো, খুব বাজেভাবে পড়লো, একটু আগে যে লোটা করেছিল সেই লোটাও কিন্তু ভেঙে দিল। এটা হচ্ছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, দু রকম ট্রেন্ড বোঝালাম। সাইডওয়েজটা কি? একটা বাষ্পর মধ্যে যখন থাকছে একই দিকে, আপ ডাউন, আপ ডাউন একই দিকে হচ্ছে, তখন আমরা সেটাকে সাইডওয়েজ মার্কেট বলি। এবার আসুন একটা ক্যাচ, যারা অধৈর্যবান তারা এতক্ষণে মার্কেট, যারা অধৈর্য তারা কিন্তু এতক্ষণে বেরিয়ে গেছে ভিডিও থেকে। এইবার আমি একটা আপনাকে ট্রিক দেব। প্রথমত আমি কিন্তু হিন্দি জানি, আমি কেন বাংলায় ভিডিও করছি বলুন তো? আপনাদেরকে যাতে একটু সাহায্য করতে পারি। আপনারা সাপোর্ট করলে তো একদম ডেফিনেটলি ভিউ আসবে, আমি সেটা খুব ভালো করে জানি। আর আপনারা সাপোর্ট করছেন, খুব ভালো লাগছে। এই যে সাইডওয়েজ মার্কেট, সাইডওয়েজ মার্কেটটা কিন্তু 67% টাইম মার্কেট কিন্তু সাইডওয়েজ থাকে, এটা সবসময় মাথায় রাখবেন। সাইডওয়েজের আরেকটা জিনিস কি? ছোট 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 ক্যান্ডেল করে, একদম ছোট ছোট, একদম গুড়ি 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 ক্যান্ডেল করবে, ছোট ছোট ক্যান্ডেল করে নিচে আসবে, আবার ছোট 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 ক্যান্ডেল করে ওপরে যাবে। এইটা হচ্ছে সাইডওয়েজ মার্কেটের লক্ষণ। কিন্তু যখনই কিনা এই ছোট রেঞ্জের মধ্যেই রেড ক্যান্ডেলও বড় করছে, গ্রিন ক্যান্ডেলও বড় করছে, রেড ক্যান্ডেলও বড় করছে, গ্রিন ক্যান্ডেলও বড় করছে, এই জিনিসটা যখন হবে তখন আমরা তাকে বলবো ভোলাটাইল মার্কেট। বোঝাতে পারলাম? তখন আমরা বলবো মার্কেট ভোলাটাইল। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? ভোলাটাইলটা কিন্তু শিখলাম। আর এটা আমি এত পরে বললাম কেন, বুঝতে পারলেন? যারা ধৈর্যবান তারা যারা শেষ অব্দি আছেন এখনো অব্দি, তারা শিখতে পারলেন ভোলাটাইল কাকে বলে, ভোলাটাইল কিভাবে আমরা আইডেন্টিফাই করি, একটা প্রফেশনাল ট্রেডার কিভাবে ভোলাটাইল মার্কেট করতে পারে, চিনতে পারে। তো আসুন আমরা একটু চার্টে দেখে নিই, কেমন? আমি আপনাদের বক্স দেখিয়েছি, এই যে দেখুন বক্স, এই বক্সের মধ্যে দেখুন ওঠানামা করেছে, এইটা তাহলে কি? সাইডওয়েজ। আসুন এই যে হাই, এই যে তার লো, ওপরে গেছে নিচে এসছে, তার মানে এটা এই জায়গাটা কি আছে এখন? ডাউন ট্রেন্ড। এই দেখুন লো উঠেছে, এই যে নিচে এসছে, এ আবার উঠলো, আবার নিচে এলো, আবার উঠলো, তাহলে এটা কি হলো? দেখুন এন, এই যে লো, ওপরে গেল নিচে এলো, আবার ওপরে গেল নিচে এলো, আবার ওপরে গেল নিচে এলো, ওপরে বেরিয়ে গেল, তাহলে এটা কি আছে? আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড মানে কি বুঝিয়ে দিয়েছি, আপ ট্রেন্ড মানে কি। আচ্ছা এই জায়গাটা কি আছে দেখুন, এই জায়গাটা আপনি নিজে বলতে পারবেন, এমন ভাবে শিখিয়ে দিলাম। ক্যান্ডেল সাইজ কি আছে? একদম গুড়ি 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 আছে, সুতরাং এই জায়গাটা কি? সাইডওয়েজ। এই জায়গাটা হচ্ছে সাইডওয়েজ, এটা কিন্তু মাথায় রাখবেন। তো সবসময় চিন্তা করবেন ট্রেন্ডে কাজ করতে, ট্রেন্ডের এগেনস্টে না যেতে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আজকে যেটা শিখিয়ে দিলাম, আজকে আমি যেই জিনিসটা নিয়ে আলোচনা করলাম, এটা কিন্তু আপনি 15 মিনিট টাইম ফ্রেমেও লাগাতে পারেন, 3 মিনিটেও লাগাতে পারেন, 10 মিনিটেও লাগাতে পারেন, বা 1 মাসেও লাগাতে পারেন। তার মানে বোনাস টিপটা আপনাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে আপনি যদি ডেলিভারির কোনো কিছু কেনেন, ডেলিভারি মিনস ধরুন আজকে কোনো কিছু কিনলেন এবং দীর্ঘকালের জন্য যদি কিছু রেখে দেন, এমন যদি চিন্তা ভাবনা আপনার থাকে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। লাগতে পারে বলাটা ভুল হবে, লাগবে, খুব ভালোভাবে কাজে লাগবে। আর যারা কিনা সুইং ট্রেডিং করেন, সুইং ট্রেডিং কথাটার মানে হচ্ছে যারা কিনা 2 সপ্তাহ থেকে 2 মাস অবধি বা 3 মাস অবধি একটা স্টক ধরে রেখে দেয়, তো
তারা হচ্ছে সুইং ট্রেডার, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা কিন্তু খুব প্রযোজ্য হবে। আর ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে তো অবশ্যই কাজে লাগবে। তো আশা করি আমার দেওয়া ইনফরমেশনটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর একটা জিনিস, আমি দেখতে পাচ্ছি ভিডিও অনেকেই দেখছেন, কিন্তু সাবস্ক্রাইব বাটনটা টিপতে হয়তো ভুলে যাচ্ছেন। তো ডেফিনেটলি আমি আশা রাখবো যে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, বন্ধুদের সাথেও শেয়ার করবেন। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।